যে গণতন্ত্রকে ধারালো তরবারির মধ্যে দিয়ে ৭৫-এর ২৫শে জানুয়ারি হত্যা করা হয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকার করে বাকশাল গঠন করেছিল, সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করলেন জিয়াউর রহমান। এই ক্ষণজন্মা যুগপুরুষ দেশের এক ক্রান্তিকালে এদেশে রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হয়েছিলেন। তার পূর্বে গণতন্ত্র হত্যা হয়েছিল, এক চরম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, দেশ দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত হয়েছিল, সমাজে চলছিল ভয়ঙ্কর রকমের রক্তপাত, সহিংসতা, খুনাখুনি। স্বাধীনতা উত্তর সেই ক্রান্তিকাল অতিক্রমণের এক পর্যায়ে জনগণ এবং সিপাহীরা যৌথভাবে দেশে এক শান্তিময় পরিবেশ তৈরির প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা হিসাবে তারা গ্রহণ করেন এবং জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন। তার যে সাফল্য আজও ইতিহাসের পাতায় একটি উজ্জ্বল অধ্যায় হিসাবে লিখিত আছে। এদেশের দলমত নির্বিশেষে তার আমলের স্বস্তি, শান্তি, আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসার যে তিনি দৃষ্টান্ত দেখিয়েছেন, এটি বিরল। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যুগান্তকারী তিনি পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, তা আজও মানুষের মনে অম্লান হয়ে আছে, মানুষের মনে সেটা আজও গেঁথে আছে। তিনি উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে মানুষের কর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থানের জন্য মানুষ প্রেরণ এবং নানাবিধ কর্মপন্থা তিনি গ্রহণ করেছিলেন। কৃষি উৎপাদন দ্বিগুণ করেছিলেন নানাবিধ সংস্কার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। তিনি খাল কাটার মতো একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিলোমিটারের পর কিলোমিটার তিনি খাল কেটেছেন, ১৬০০ কিলোমিটার খাল কেটেছেন। কারণ আপনারা জানেন যে অভিন্ন নদীর পানির বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল এবং সবচাইতে বড় নদী পদ্মা নদীর অদূরে, মাত্র পদ্মার যে আমাদের বাংলাদেশের যে সীমানা তার থেকে ১৭-১৮ কিলোমিটার দূরে ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের প্রমত্তা পদ্মা, আমাদের কীর্তিনাশা পদ্মা, সেটাকে একেবারেই শুকনো বালির একটি ক্ষেত্র হিসেবে পরিণত করা হয়। জিয়াউর রহমান শুধু দেশীয় উন্নয়ন এবং উৎপাদনের দিকেই শুধু মনোযোগ দেননি, তিনি দেশীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকেও শক্তিশালী করেছেন নানা পদক্ষেপের মধ্যে দিয়ে। তিনি ফারাক্কার প্রভাবে যে ক্ষতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, বিরান হচ্ছে আমাদের কৃষির ক্ষেত, আমাদের পদ্মার সাথে সংশ্লিষ্ট যে নদীগুলো, ডিস্ট্রিবিউটরি এবং ট্রিবিউটরি যে নদীগুলো, উপনদী, শাখা নদীগুলো শুকিয়ে যাচ্ছে, এই সমস্ত পরিবেশ দিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল যে শুকনো হয়ে যাচ্ছে, তিনি এটার জন্য সংগ্রাম করেছেন নেপথ্য থেকে মওলানা ভাসানীর নেতৃত্বে এবং তিনি এই ন্যায্য হিস্যার জন্য এই বিষয়টিকে তিনি আন্তর্জাতিক দরবারে নিয়ে গিয়েছিলেন, আন্তর্জাতিকভাবে সেটাকে তিনি তুলে ধরেছিলেন। এই ঘটনার মধ্যে দিয়ে জিয়াউর রহমানের যে দেশপ্রেম, তার যে জাতীয়তাবাদী চেতনা, এটি জনগণের কাছে এক অভূতপূর্ব প্রেরণার সৃষ্টি করেছিল। তিনি সেই স্বল্প পরিসরের মধ্যেই একটি জাতিকে, একটি দুর্ভিক্ষ পীড়িত দেশকে, একটি হতাশাগ্রস্ত জাতিকে তিনি আশার আলোয় উদ্ভাসিত করেছিলেন। শুধু তাই নয়, এইটা হলো তার একটি দিক। আরেকটি দিক হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। যে গণতন্ত্রকে ধারালো তরবারির মধ্যে দিয়ে ৭৫-এর ২৫শে জানুয়ারি হত্যা করা হয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকার করে বাকশাল গঠন করেছিল, সেই
মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করলেন জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্র তিনি সৃষ্টি করলেন। অনেক দল রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলো, প্রত্যেকে স্বাধীনভাবে কথা বলা শুরু করল। তাই এই মহান মানুষটির যে অবদান, এই অবদান আজ ভুলে যাওয়ার নয়। তার পথ ধরেই তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্রের জন্য লড়েছেন এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। অবিরাম এবং নিরবচ্ছিন্ন তার সংগ্রামে তিনি ব্যক্তিগতভাবে তিনি নিপীড়নের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এরশাদের আমলে তাকে কারাগারে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে গৃহবন্দী করা হয়েছে বারবার, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে তিনি নিরাপোষ থেকেছেন, আপোষহীন থেকেছেন, তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। শেখ হাসিনার এই 17 বছরের ভয়ঙ্কর বিষাক্ত ছোবলে বারবার তাকে আক্রান্ত করা হয়েছে, একটা ভাঙা জর্জর কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, অথচ ন্যূনতম ফ্র্যাকশন অফ মিলিমিটার তাকে তার আদর্শ থেকে, তার সত্যের পথ থেকে তাকে সরানো যায়নি। এই দুই মহান নেতার পথ ধরেই তার জ্যেষ্ঠ পুত্র আজকে গণতান্ত্রিক সংগ্রামে অবতীর্ণ হন 2018 সাল থেকে। গোটা জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন সঠিক পথে, এবং তিনি বিজয় নিয়ে আসতে সক্ষম হয়েছেন। বন্ধুরা আমার, এই বিজয় শুধু নিয়ে আসা নয়, তিনি কি করতে চান, বিএনপি ক্ষমতায় আসলে কি কি করা উচিত, জনকল্যাণে কি কি ভূমিকা রাখা উচিত, সেটি তিনি আগেই তিনি বলেছেন। তার অঙ্গীকারগুলো প্রকাশ্যে জনগণের মধ্যে বলেছেন। রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বিপুল ভোটের ব্যবধানে, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে ব্যবধানে, এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করে ক্ষমতায় এসে যেদিন থেকে তিনি সরকার গঠন করেছেন সেদিন থেকেই অঙ্গীকার পূরণে এক অনবদ্য ভূমিকা তিনি পালন করছেন। আপনারা মিডিয়ার যারা মানুষ তারা দেখেছেন কিভাবে একের পর এক তিনি তার কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছেন। তিনি তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আগামী দিনে হেলথ কার্ড তিনি করবেন, সেই প্রতিশ্রুতি সহ ইতিমধ্যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেইগুলো তিনি বাস্তবায়নের জন্য তিনি ছুটছেন এবং ব্যাপকভাবে সারা বাংলাদেশে সেটি দিচ্ছেন। শুধু তাই নয়, তার পিতার পথ ধরেই তিনি আবারও এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আবার খাল কাটা কর্মসূচি তিনি চালু করেছেন এবং ইতিমধ্যেই এটি সাড়া ফেলেছে সারা বাংলাদেশে, এবং যেখানেই যাচ্ছেন তিনি খাল কাটা কর্মসূচি পুরো দমে সেখানে চালিয়ে যাচ্ছেন। তাই বন্ধুরা আমার, যে প্রতিশ্রুতি দেওয়া এবং পূরণ করার মধ্যে বড় ঘাটতি এদেশে দেখা গিয়েছিল আগে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।